আচ্ছা, বেসিক্যালি আমি ক্রীড়া সম্পাদক দাঁড়াইছি। আমার নাম জহির ফেরদৌস জামি। আমার ব্যালট নাম্বার 4। সো এই জন্য 4টাকে ফোকাস করে, ব্যালট নাম্বারকে ফোকাস করে একটা গেম নামানো। বিকজ আমি ক্রীড়া সম্পাদক দাঁড়াইছি, সো আমার প্রচারণাটা একটু ফান ওয়েতে যেন হয় এবং খেলাধুলার সাথে যেন রিলেটেড হয়। সো এই জন্যই গেম আর হচ্ছে এই ফানটাকে মিক্স করে এটা ইনিশিয়েটিভটা নামানো। এই আইডিয়াটা আমরা ছোটো ভাইরা মিলে বসছি। আমার ছোটো ভাই তাসনিম আছে, তরিকুল আছে। সো আমরা সবাই মিলে বসছিলাম, বসে মানে কি ইনোভেটিভ কী করা যায়। সবাই গতানুগতিক করতেছে অ্যান্ড আমাদের শিক্ষার্থীরা অনেক ডিস্টার্ব হচ্ছে মাঝে মাঝে। সো এই ডিস্টার্বনেসের জায়গাটাকে ফানের একটা জায়গায় তৈরি করার জন্যই বেসিক্যালি এই ইনিশিয়েটিভটা নেওয়া। দিস ক্যান বি অপশন, দিস ক্যান বি আনাদার অপশন, বাট মানে দ্য মেইন ফোকাস ইজ আমরা যেন কাউকে বিরক্ত না করি, আমরা যেন সবাইকে একটা রিক্রিয়েশনের মধ্যে নিয়ে আসতে পারি। যেহেতু ক্রীড়া সম্পাদক যারা আছি, সো খেলাধুলার মাধ্যমে আমি কীভাবে এন্টারটেইন করতে পারি, এইটাই আমার ফোকাস। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নাম্বারস অফ চেঞ্জেস দ্যাট উইল হ্যাপেন ইনশাল্লাহ। প্রথমত তো আমার প্রথম ইশতেহার ছিল হচ্ছে জসিমের মাঠটাকে আমরা টার্ফ করে ফেলবো, ফুটবল টার্ফ করে ফেলবো। অ্যান্ড এটা কেউ হয়তো ওইভাবে ভাবেই নাই, সবাই হয়তো বিনোদন কেন্দ্রিক দেখতে চাচ্ছে। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে আমার সেকেন্ড ইশতেহার যে একটা ওয়েমেন স্পোর্টস কমপ্লেক্স তৈরি করা, যে আমাদের যে মেয়েরা আছে তারা যেন স্বাচ্ছন্দ্যে খেলাধুলা করতে পারে, স্বাচ্ছন্দ্যে আসতে পারে, তাদের যেন একটা প্রাইভেসির জায়গা তৈরি হয়, মেয়েদের জন্য মেয়ে ট্রেনার যেন থাকে, মেয়ে কোচ যেন থাকে। সো এই যে এইগুলা কাজ। আর আরও যদি কথা বলা হয় তাহলে কোটার বিষয়টা একটা ক্রিটিক্যাল ইস্যু। সো ওইটা নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ সবাই মিলে বসে। সো দেয়ার আর নাম্বারস অফ কাজ যেগুলো আমরা করতে চাই এবং করার মতো আমাদের সামর্থ্য রাখি ইনশাল্লাহ। বাকিটা তো শিক্ষার্থীদের হাতে। পাখানা এটা বেসিক্যালি ফুটবল, আর সামনে হচ্ছে আমার নাম লেখা, আমি ক্রীড়াসম্মত পদপ্রার্থী। অ্যান্ড 4 নাম্বার হচ্ছে যে আমার ব্যালট নাম্বার। সো এখানে একটা আছে যে গোল হোক 4 নং ব্যালটে। সো 4 নং ব্যালটে আপনারা গোল দিবেন ইনশাল্লাহ, দোয়া রাখবেন। যে আমাদের কাছে এভাবে প্রচারণাটা খুবই ইউনিক এবং খুবই রিফ্রেশমেন্ট বিষয়টা। গতানুগতিক যে প্রচারের যে ধারা, এটা থেকে বের হয়ে জামি ভাই যে ইউনিক কিছু একটা চিন্তা করেছেন, এটার মাধ্যমে আমরা খুবই আনন্দিত, খুবই অ্যাপ্রিসিয়েটেড।